আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবস আজ। সিরিয়ায় আসাদপন্থী 162 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর। জীবনে এমন খেলা চলে যা নিয়ন্ত্রণ করা যায় না, বলেছেন তামান্না ভাটিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস আজ। আন্তর্জাতিক নারী দিবস আজ 8ই মার্চ। বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারের নারীদের কর্তৃত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ 1975 সালে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন। বাংলাদেশেও সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি নিয়েছেন। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। বাসস জানান, বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র শ্রমিক জনতা যে গণ অভ্যুত্থান সংঘটিত করেছিল গত জুলাই আগস্টে, তার সম্মুখ সারিতে ছিল নারী। লাখ লাখ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন। একাধিক নারী এই গণ অভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন। আমি এই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযঞ্জে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব নারীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। সিরিয়ায় আসাদপন্থী 162 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার 7 মার্চ আসাদপন্থী অন্তত 162 জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, আপনারা সব সিরীয়র উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুদ্র প্রতিক্রিয়ায় সময় এসেছে, আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে। বৃহস্পতিবার দেশটির উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াই। এ লড়াইয়ে 250 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল। জীবনে এমন খেলা চলে যা নিয়ন্ত্রণ করা যায় না, বলেছেন তামান্না ভাটিয়া। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া 2005 সালে মাত্র 15 বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন এবং নায়িকা হিসেবে চান্দ রোশান চেহরাতে অভিনয় করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে ব্যক্তি জীবনে তিনি লাস্ট স্টোরিজ 2 এর শুটিং চলাকালীন বিজয় বর্মার প্রেমে পড়েন। একটা সময় দুজনেই তাদের ভালোবাসার কথা স্বীকারও করেছিলেন, কিন্তু এখন খবর দুজনের পথ আলাদা হয়ে গেছে। বিজয় বর্মা এবং তামান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না প্রেম এবং সম্পর্ক প্রসঙ্গে বলেন,
ভালোবাসায় কোনো শর্ত থাকে না, যদি সেটা থাকে তাহলে সেটা ভালোবাসা নয়। তিনি আরো বলেন, যখন আপনি প্রেমে পড়েন তখন আপনার কারো কাছ থেকে কোনো প্রত্যাশা করা উচিত নয়। যদি সেটা থাকে তবে এটি প্রেম নয়, বরং ব্যবসা। আমি মনে করি ভালোবাসা এবং আবেগ একই। তুমি তোমার পোষ্যকে ভালোবাসো, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি তোমার সঙ্গীকে ভালোবাসো। এটা হলো ভালোবাসা, যা তুমি বিভিন্নভাবে দেখাও। আমি বুঝতে পেরেছি যে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমাকে তাকে স্বাধীন রাখতে হবে। আমার মনে হয় তুমি একজন মানুষের উপর নিজের মতামত চাপিয়ে দিয়ে ভালোবাসতে পারো না। অভিনেত্রীর কথায়, আমরা আমাদের বাবা মাকে মনের মতো করে বেছে নিতে পারি না, তবে আমরা ভালো বন্ধু এবং আমাদের জীবন সঙ্গী বেছে নিতে পারি। তাই সঠিক ব্যক্তি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো জীবনে এমন খেলা চলে আসে যা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আজকের প্রজন্ম এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এ কারণেই সম্পর্কগুলো ভেঙে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।